ফেসবুকে একটা প্রোফাইল বা পেজ খুলে ফেললাম, কিছু ভিডিও আপলোড করলাম, পোস্ট করলাম, আর ফেসবুক মনিটাইজেশন দিয়ে দিল। ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে আলোচনা করব কি কি ভুল করলে ফেসবুক কখনোই আপনাকে কোনো রকম মনিটাইজেশনের সেটআপ দিবে না। প্রথমত, আমরা যখন একটা নতুন আইডি বা পেজ খুলি, খোলার সাথে সাথে আমরা ভাবি আমরা যদি পরপর অনেকগুলো পোস্ট করি, প্রতিনিয়ত পোস্টের সংখ্যা যদি প্রচুর পরিমাণে হয়, তাহলে ফেসবুক আমাদেরকে দ্রুত মনিটাইজেশনটা দিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের প্রথম ভুল। ফেসবুক কিন্তু আমাদের পোস্টের সংখ্যার উপরে ভিত্তি করে মনিটাইজেশন দেয় না। মনিটাইজেশনটা কিন্তু দেয় পোস্ট আপলোডের কনসিস্টেন্সি এবং টাইমিং এর উপরে ভিত্তি করে। তাই শুরুতে পেজ খোলার পরে আপনারা যদি প্রতিদিন একই টাইমে 3টা পোস্ট দেন, রেগুলারিটি মেনটেন করে কিন্তু 3টা পোস্টই দিতে হবে। এমন না আজকে 3টা দিলেন, আগামীকাল 2টা দিলেন। আপনি যদি একবার পোস্টের সংখ্যা নির্দিষ্ট করে ফেলেন, প্রতিদিন আপনাকে সেই পরিমাণ পোস্টই দিতে হবে। হয় পরে অ্যাড করতে পারবেন, যখন আপনার আইডি গ্রো করবে তখন বেশি বেশি পোস্ট করতে পারবেন। কিন্তু পোস্টের সংখ্যা একবার যদি বৃদ্ধি পায় আর আপনি হুট করে আবার পোস্ট করা কমিয়ে দিলেন, তখন ফেসবুক অ্যালগোরিদম আপনার পোস্টের রিচ ডাউন করে দেয়। এবার আসি দ্বিতীয় ভুলটায়, যে ভুলটা আমরা অনেকেই না জেনে না বুঝে করে থাকি। সেটা হচ্ছে নিজেদের অ্যাডমিন আইডি বা পেজের ভিডিওগুলো আমরা নিজেরাই শেয়ার করে দিই বিভিন্ন রকম গ্রুপে, অথবা দেখা যায় হোয়াটসঅ্যাপে আমাদের আত্মীয় স্বজনের কাছে সেন্ড করে দিই দেখার জন্য। কিন্তু এই কাজগুলো মোটেও ঠিক না, এটা করা উচিত না। নিজের ভিডিও কখনোই নিজের গ্রুপে শেয়ার করবেন না, এতেও কিন্তু আপনার রিচ ডাউন হয়ে যাবে। এবার আসি আরেকটা বড় সমস্যায়। যে কোনো আইডিতে কখনো কখনো কোনো পোস্ট, লেখা বা ছবি দেখলে কিন্তু আমাদের লেখাটা পছন্দ হয়ে যায়, তখন আমরা সেটা সরাসরি কপি করে এনে নিজেরাও পোস্ট করে দিই। এইভাবে কিন্তু কপি পেস্ট করলে আইডিতে যে কোনো সময় ইস্যু চলে আসবে। তাই কারো আইডির কোনো বিষয় যদি পছন্দ হয়, সেখান থেকে আপনি সেই জিনিসটা নোট করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। তারপরে আপনি নিজে সেটা লিখে দেন, টাইপ করে দেন বা নিজের ভিডিওতে ব্যবহার করেন, সেটাতে কোনো রকম কপিরাইট ইস্যু আসবে না। কিন্তু সরাসরি কপি করে এনে পেস্ট করে দিলে আপনার আইডির জন্য সেটা বিশাল বিপজ্জনক। নতুনদের আরো একটি বড় ভুল হচ্ছে নিজের ভিডিও নিজে বারবার প্লে করে দেখা। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। ফেসবুক ভাববে আপনার ভিউজ বাড়ানোর জন্য আপনি বারবার নিজের ভিডিওটা প্লে করছেন। এমনও হতে পারে আপনি কারো নোটিফিকেশন দেখে সেখানে তার কমেন্টের উত্তর দিতে গেছেন, আর ভিডিও অটো প্লে চালু থাকার কারণে অটোমেটিকলি চালু হয়ে ভিউ হওয়া শুরু হয়ে গেল। ফেসবুক সেটা বুঝবে না। তো কারো নোটিফিকেশনের উত্তর দিতে গিয়ে যাতে আপনার ভিডিও বারবার প্লে না হয়ে যায়, এই জন্য প্রথমে সেটিংসে যাবেন এবং সেখান থেকে মিডিয়াতে গিয়ে নেভার অটো প্লে ভিডিও এই অপশনটা চালু করে দিবেন, যাতে কখনোই আপনার ভিডিও আপনি নোটিফিকেশনে উত্তর দেওয়ার সময় প্লে না হয়ে যায়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, নেক্সটে আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান অথবা ফেসবুক সম্পর্কিত আর কি জানতে চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।